বাচ্চাদের কলিজা খেতেন আর কি, যার জন্য এখানে ওই ওনাকে জ্যান্ত কবর দিয়ে দেওয়া হয়েছিল। সামনে এই গেটটি হচ্ছে আজিমুন্নেছার কবরে যা ঢোকার যে গেট সেটি, এবং ঠিক প্রবেশ পথেই দেখুন এখানে কিছু সাইনবোর্ডে ইনস্ট্রাকশন দেওয়া আছে, যেমন এখানে ঢুকতে কোনো প্রবেশ ফি দিতে হয় না। এবং একটু বলে দিই এই মাজারটি সম্পর্কে, ওনার কবর সম্পর্কে কিছু দিক নির্দেশনা এখানে দেওয়া আছে। এবং দেখুন এই যে এখানে আজিমুন্নেছা বেগমের সমাধি সম্পর্কে একটি ছোট্ট 3-4 লাইনের একটি কথা দেওয়া আছে। তো আমি একটু পড়ে দেখি। আজিমুন্নেছা বেগমের সমাধি 1734 খ্রিস্টাব্দ। এই লুপ্তপ্রায় মসজিদটি মুর্শিদকুলি খাঁর কন্যা এবং সুজাউদ্দৌলার পত্নী আজিমুন্নেছা বা জিন্নাতুন্নেছা বেগম নির্মাণ করেছিলেন। পিতার ন্যায় প্রবেশ সোপানের তলদেশে তিনিও সমাহিত আছেন। অলঙ্করণ ও স্থাপত্য বিন্যাসে কাটরা মসজিদের সহিত ইহার সাদৃশ্য লক্ষ্য করা যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর মুর্শিদাবাদ পর্বের এটিও একটি পর্ব। আর আজকের পর্বে আমি তুলে ধরব আজিমুন্নেছা বা মুর্শিদকুলি খাঁয়ের একমাত্র কন্যা, তাকে নিয়েই মূলত এই পর্বটি। আর বলে রাখি, মুর্শিদাবাদের ইতিহাসে সবথেকে জঘন্যতম ঘৃণিত কিছু কথা প্রচলিত আছে, যা হচ্ছে এই আজিমুন্নেছা বা জীবুন্নেছাকে নিয়ে, যিনি মুর্শিদকুলি খাঁয়ের একমাত্র কন্যা। এখানে মানুষের সঙ্গে কথা বলবো, তারা আসলে কি জানে বা কতটা জানে, বা এখানে যারা গাইড আছে তারা ওনাদেরকে কি ধরনের গাইড করে থাকে, সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরবো। আর আমি এখন আছি দেখুন ঠিক এই মসজিদ প্রাঙ্গণে, ওনার কবর সংলগ্ন যে মসজিদ প্রাঙ্গণ সেখানে। তা এখন যাই, সত্য ইতিহাসটা একটু জানার চেষ্টা করি। এবং এখানে যারা ঘুরতে আসে, দেখুন প্রতিদিন এই জায়গাটি ঘুরতে কিন্তু অসংখ্য বা ভ্রমণ পিপাসু মানুষ আসে। বিশেষ করে এই শীতের সিজনে কিন্তু অসংখ্য মানুষ দেশের বাইরে থেকে অনেকেই কিন্তু ঘুরতে আসে। তো চলুন যাই, ঘুরে দেখি আজিমুন্নেছা বা জীবুন্নেছার যে কবর এবং এই মসজিদ প্রাঙ্গণটি। বাচ্চাদের কলিজা খেতেন আর কি, যার জন্য এখানে ওই ওনাকে জ্যান্ত কবর দিয়ে দেওয়া হয়েছিল। এটা কবরটা কে দিয়েছিল, কেউ বলেছে? না, এরকম কিছু মানে কলিজা খেতে এটা শুধু শুনেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনাকে ধরে জ্যান্তই কবর দিয়ে দেওয়া হয়েছে ভিতরে, বাচ্চাদের আর কি, বাচ্চাদের কলিজা খেয়ে নিত, এটা শুনেছি আর কি। এখানে তেমন কোনো গার্ড দেখলাম না, এটাই দেখে গেলাম। আচ্ছা, এখন দাদা একটু বলি, উনি যে কলিজা খেতেন এই গল্পটা কিন্তু মুখরোচক একটা গল্প। এবং এখানকার গাইডরা কিন্তু, যারা আমরা ঘুরতে আসি, আমরা অনেকেই হয়তো জানি না, সে কারণে আমাদেরকে একটু ভুল বোঝানো হয় যাতে আমরা একটু রোমাঞ্চিত হই। ধরেন 500 টাকা নেবে, আপনাকে কিছু তো গল্প বলতে হবে। এই গল্প বলার কারণ মানে খাতিরেই কিন্তু এই ধরনের একটা গল্প বলে থাকে। কিন্তু উনি কিন্তু অনেক ধর্মপরায়ণ একজন নারী ছিলেন এবং উনি সবসময় নামাজ কালামের মধ্যেই থাকতেন। কিন্তু ওনার সম্পর্কে এই ধরনের আসলে একটা বানোয়াট গল্প, এটা খুবই দুঃখজনক আমার কাছে মনে হয়, যে এরকম একজন ধর্মপরায়ণ মহিলাকে নিয়ে এরকম বানোয়াট কিছু প্রচলন রয়েছে, এরকম মিথ্যা গল্প, এটা আসলে খুবই মানুষেরই তো সৃষ্টি সবকিছু। এটাই, এবং এটা গত 100 বছর ধরে এরকমই গল্প কিন্তু চলে আসছে লোকমুখে। উনি নাকি ওনার অসুখ হয়েছিল একটা, তার জন্য ওনাকে জ্যান্ত সমাধি দেওয়া যায়, মানে প্রত্যেকদিন একটা করে ওনার বাচ্চা শিশুকে জ্যান্ত খেতে, তার জন্য ওনাকে ভাবছে যে সবাইকে দেবে আর তো রাখতে পারবে না, খেয়ে নেবে, তার জন্য ওনাকে সমাধি দিয়ে দিয়েছে, জ্যান্ত সমাধি। মানে এটা দিয়েছিল কে? ওই ওনার স্বামী দিয়েছিল। ওনার স্বামী দিয়েছিল, তাই তো? হ্যাঁ, তার উপর দিয়ে মানে হাতটা রাস্তা করে দিয়েছিল, তাতে যেন তার পাপটা কমে, হেঁটে যায় সেইভাবে, যত মানুষ হেঁটে যাবে আর কি, তাতে তার পাপটা কমবে, এই কারণে আর কি এরকম। আচ্ছা, এবার আমি একটু বলি, আপনাদের যে গল্পটা শুনিয়েছে এটা সম্পূর্ণ একটা মুখরোচক গল্প, এটার সঙ্গে কিন্তু কোনো ভিত্তি নেই। মানে যে উনি কলিজা খেত বা হচ্ছে উনি প্রতিদিন একটা শিশুর কলিজা খেত, এগুলো আসলে এখানে যারা গাইড আছে এরা হচ্ছে মুখরোচক গল্প শোনায় যাতে আপনারা একটু রোমাঞ্চিত হন, সে কারণে। উনি অত্যন্ত ধর্মপরায়ণ একজন মহিলা ছিলেন এবং নামাজ কালাম করতেন। হ্যাঁ, উনি ওনার স্বামীর সাথে একটু দূরত্ব ছিল, কিন্তু উনি অত্যন্ত ধর্মপরায়ণ মানুষ ছিলেন। ওনার যে গল্পটা বলা হয় এটা আসলে মিথ্যা এবং বানোয়াট একটা গল্প। এই জন্য আপনাদের সাথে কথা বললাম যে আপনাদেরকে আসলে গাইডরা কি জানিয়েছে, আকৃষ্ট করার জন্য এগুলো বলে থাকে, কিন্তু এটার সঙ্গে কোনো মিল নেই। আপনার ইতিহাস পড়বেন, দেখবেন সেখানে এরকম কোনো গল্প নেই। গত 100 বছর থেকে এই ধরনের ইতিহাস মানে গল্পগুলা মানুষকে মানে রটায় থাকে আর কি। এটা কিন্তু খুবই খারাপ একটা দিক।
তাই নয় কি বলেন? একজন সম্পর্কে এরকম একটা খারাপ, একজন ধর্মপরায়ণ মহিলাকে নিয়ে এরকম একটা কথা বলা, আসলে এটা খারাপ। কি জ্যান্ত কবর না কি বলছেন? জ্যান্ত কবর দিয়েছিল ওনার যে কি কলিজা নাকি খেত, তাই তো? আপনারা আসছেন কোথা থেকে? কৃষ্ণনগর নতুন গ্রাম। সো আপনাদের উদ্দেশ্যে একটু বলি, উনি কিন্তু অনেক ধর্মপরায়ণ একজন মহিলা ছিলেন। উনি কলিজা বা এসব কিছুই খেতেন না। এগুলো কিন্তু মানে টোটালি মানে বানোয়াট কথা, এবং ওনাকে নিয়ে এই ধরনের গল্প প্রচলন আছে, কিন্তু উনি কিন্তু কলিজাও খেতেন না, কিছুই না। উনি কিন্তু অনেক ভালো একজন মহিলা ছিলেন, ধর্মপরায়ণ মহিলা ছিলেন। কাকুকে দেখছি উনি একজন টোটো ড্রাইভার। কাকু, আপনারা কিভাবে ভাড়াটা নির্ধারণ করেন? কতটা জায়গা ঘুরাই দেখান? ভাড়া যেরকম ঘুরে হ্যাঁ সেরকম দেখাই। এখানে 11টা স্পট, সকাল থেকে শুরু হয়, মোটামুটি রাত্রি 8টা বেজে যায়। কত টাকা নেন পুরো দিনের জন্য? পুরো দিনের জন্য যদি কন্ডা করে হ্যাঁ 800 700 800 700 মানে ফিক্সড রেট নাই। সরকারি আমাদের করেছিল 120 টাকা করে পার হেড, সেটা হচ্ছে 10টা স্পটের জন্য। আর মসজিদের লাইটের সনটা তো সন্ধ্যার সময় ওটা এক্সট্রা ভাড়া 20 টাকা, যাওয়া 20 টাকা আছে। আজিমুন্নেছার কবর সম্পর্কে আপনি কি জানেন? মানে মহিলা কেমন ছিল বা কি? মহিলা এবার যেটা আমরা তো এই চোখে দেখিনি, যেটাই সবাই বলে আসছে, হ্যাঁ ছোটোবেলা থেকে যেটাই শুনছি আমরা সেটাই বলি। হ্যাঁ উনানি কি একটা বাচ্চা ছেলে কলিজাকে তো হ্যান ত্যান সব লোক বলে, সেটাই আমরা বলি। আমরা তো আর চোখে দেখিনি, আসতে পারে 300 350 বছর আগে খবর, আমরা কী করে জানবো? মানে কালচারে চলি আমরা। আচ্ছা, মানে সবাই এটাই বলে এখানকার না? হ্যাঁ কালচারে চলি। গেট দিয়ে ঠিক সামনে ঢুকে গেলেই দেখতে পাচ্ছেন একটি সিঁড়ি, ঠিক সিঁড়ির নিচেই আজিমুন্নেছা বা জেবুন্নেছা ওনার যে সমাধি সেটি। এবং প্রতিদিন কিন্তু এখানে অসংখ্য মানুষের ভিড় জমে এই কবরটি দেখার জন্যে বা এই কবর প্রাঙ্গণ ঘুরে দেখার জন্যে। বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে, দেশের বাইরে থেকেও আমার মতো অনেকেই কিন্তু চলে আসে এই কবরটি দেখার জন্য। তো আমি উপরটা ঘুরে আগে দেখি, তারপরে আপনাদেরকে কবরটা দেখাবো। সো এটার চারিপাশটাই কিন্তু মসজিদের অংশ ছিল। এখন আসলে মসজিদের শুধুমাত্র দেখুন সামনে যে ওয়ালটি দেখতে পাচ্ছেন মসজিদের, ওটা আসলে গেট ছিল। এই গেটটি এখন শুধুমাত্র বেঁচে আছে, আর বাকি সব কিন্তু মসজিদের কোনো অংশ কিন্তু এখন নেই। ঠিক আমরা এই যে এই পাশে দেখুন অনেকেই কিন্তু ওনার কবরটি এখন ঘুরে ঘুরে দেখছেন। তো আমি একটু পরে এখানে আসছি, আপনাদেরকে দেখাবো। আর ঠিক এখান থেকে সামনে যে দেওয়ালটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মসজিদের প্রবেশ গেট ছিল যতটুকু আমরা জানি। আর মসজিদের কোনো অংশই কিন্তু এখন আসলে বিদ্যমান নেই। এই যে চত্বরটি দেখতে পাচ্ছেন, এটিও কিন্তু মসজিদেরই চত্বর ছিল, শুধুমাত্র গেটটি এখন দাঁড়িয়ে আছে। আর এই গেটটিও কিন্তু দেখুন কিছুটা কাটরা মসজিদের আদলেই কিন্তু তৈরি বলা যায়, এবং ডিজাইন নির্মাণ শৈলী কিন্তু পুরোটাই কাটরা মসজিদের মতোই। মসজিদে প্রবেশের ফ্রন্ট গেট, আর দেখুন এর নির্মাণ শৈলী বেশ অসাধারণ, চমৎকার। অনেক কিছুই নষ্ট হয়ে গেছে, উপরের কারুকাজগুলো বেশ কিছু খসে গেছে। তারপরেও দেখুন এখনও বেশ কিছু কারুকাজ কিন্তু সে আগের মতোই ঠিক আছে। এই যে দেখুন এখানকার কারুকাজটি বেশ কিছু কিন্তু খসে পড়ে গেছে, কিন্তু এখনও কিছু দাঁড়িয়ে আছে। আর এই যে এই সামনের যে সোপানটি দেখছেন, এটা হচ্ছে বেলে পাথরের তৈরি, সে কারণে এটার কোনো ক্ষয় বা ধ্বংস এখনও হয়নি। আর একটু বলি, এই যে এখান থেকে যে ফাঁকা অংশগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই কিন্তু ছিল মসজিদেরই অংশ। এবং এর পাশে যে ইটের যে গাঁথনি, সেগুলো দেখুন কত সুনিপুণভাবে আসলে গাঁথা এই মসজিদের বিভিন্ন যে অংশের দেওয়ালের যে অংশগুলো সেগুলো। এবং দেখুন ইটগুলো সব প্রায় একই রকম মাপের এবং একই রকম ধাঁচের ইট দিয়েই কিন্তু এই মসজিদের নির্মাণ কাজ করা হয়েছিল। দেখুন পুরোটাই কিন্তু এরকম, যত ফাঁকা জায়গা রয়েছে বা মসজিদের যে অংশগুলো রয়েছে সব জায়গাগুলোই কিন্তু এই মসজিদের বা এই কবরের সঙ্গে যে সম্পৃক্ত যে মসজিদ, সেই মসজিদেরই কিন্তু অংশ। এই সিঁড়ির ঠিক নিচেই কিন্তু রয়েছে আজিমুন্নেছা বা মুর্শিদ কুলি খাঁয়ের একমাত্র কন্যার যে সমাধি সেটি। আজিমুন্নেছার কবরে ঢোকার পাশে একটি কবর রয়েছে, জানি না এটা আসলে কার কবর। আর ঠিক এই যে দেখুন যে মানুষগুলো বের হচ্ছে, ঠিক ওনার কবরটি দেখেই কিন্তু বের হচ্ছে। ও পাশেই রয়েছে হচ্ছে আজিমুন্নেছার যে কবর সেটি। এবং এই সমাধিকে ঘিরে কিন্তু নানা রকম মত এবং প্রচলন রয়েছে এই মুর্শিদাবাদে। এবং বলে রাখি, মুর্শিদাবাদের যে কল্প কাহিনী বা গল্পগুলো গাইডরা বলে থাকে, তার মধ্যে সব থেকে যে জঘন্যতম যে প্রচারটা করে এই আজিমুন্নেছা বেগমকে নিয়ে। আর দেখুন এখানে ওনার কবর, ওই যে সামনে এটাই হচ্ছে ওনার কবর। আর কবরে দেখুন অনেকেই এরকম টাকা পয়সা ছিটিয়েছেন। এটা আসলে কী জন্য কী কারণে ছিটিয়েছেন তার কোনো গল্প আমার জানা নেই বা তথ্যটিও আমার কাছে নেই। তবে কবরে এরকম টাকা ছিটানোর কোনো মর্মার্থ আছে বলেও আমার জানা নেই। বন্ধুরা, শেষ বেরিয়ে যাচ্ছে এখন আজিমুন্নেছার যে মসজিদ, যে কবরস্থান, সেখান থেকে।
তো কেমন লাগলো এই পর্বটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর অনেকের ভিতরেই এই ভুল ধারণাগুলো রয়েছে, এখানকার যে গাইডরা যে ভুল তথ্যগুলো দিয়ে থাকে আপনাদের, সেগুলোর বিরুদ্ধেই আসলে আমার আজকের ভিডিওটি। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। যারা মুর্শিদাবাদের প্রকৃত ইতিহাস জানতে চায় তাদের সঙ্গে শেয়ার করতে পারেন। সো আজকে বিদায় নিচ্ছি আজিমুন্নেছার যে কবরস্থান সেই প্রাঙ্গণ থেকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।